তো বন্ধুরা, বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার অর্থাৎ যে ৩,০০০ টাকা করে দেবে আমাদের রাজ্য সরকার। তো সেই কারণে কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকাটা আবশ্যক। তো তোমাদের ডিবিটি লিঙ্ক আছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সেটা চেকও করে নিতে পারবে একই অপশানে। এবং যদি না থাকে তাহলে তোমরা ব্যাঙ্ক সেই ডিবিটি লিঙ্কটা করেও নিতে পারবে। ডিবিটি লিঙ্ক মানে কি? ডিবিটি লিঙ্ক মানে হলো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করে রাখা, অর্থাৎ আধার কার্ডের সাথে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে থাকে। তো এটাই তো, তার জন্যে তোমাদেরকে কিন্তু প্রথমেই গুগল ক্রোম, নিজের মোবাইলেই হয়ে যাবে, গুগল ক্রোমে চলে আসবে। এখানে এসে তোমরা এনপিসিআই কথাটা লিখবে। এখানে এসে তোমরা এনপিসিআই কথাটা লিখবে, লিখে সার্চ করবে। সার্চ করলেই দেখবে তোমাদের প্রথম অপশান এসে যাচ্ছে এনপিসিআইয়ের এই একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে তোমরা এসে এখানে দেখে নেবে এটা যেন সেই সরকারি ওয়েবসাইটটাই হয়, অর্থাৎ npci.org.in এই ওয়েবসাইটটাই যেন হয়। ঠিক আছে? তো এখানে এসে তোমরা প্রথমে ক্লিক করে নেবে। ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নতুন পেজ খুলে আসলো। তো এই পেজ খুলেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই 3 বার আছে, এই 3 বারে তোমরা ক্লিক করবে। এই 3 বারে ক্লিক করলেই দেখবে কিছু অপশান এসে যাচ্ছে। এখানে দেখবে কিছু অপশান আসছে, এখানে অপশানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কাস্টমার বলে একটা অপশান আসছে। তো এই কাস্টমার অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে একটু নিচে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে বেস, অর্থাৎ ভারত আধার সিডিং স্ট্যাটাস বা এনাবেলার বেস বলে একটা অপশান আছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর একটু লোড নেবে। ঠিক আছে? লোড নেওয়ার পর তোমরা সঠিক একটা অন্য পেজে চলে আসবে। তো তোমরা এটা ভোরের দিকে বা সকালের দিকে বা রাত্রের দিকে করার চেষ্টা করবে, তখন কিন্তু সার্ভার ঠিক থাকে। তো তোমাদের কিন্তু এই সেশনটা কমপ্লিট হওয়ার 8 মিনিট টাইম আছে। 8 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের সব কাজটা কমপ্লিট করতে হবে। তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে, হাতের ধারে সব ডকুমেন্টস নিয়ে রাখবে। তো প্রথমে এটা দেখার জন্য যে কোন ব্যাংকের সাথে তোমাদের লিঙ্ক আছে সেটা জানার জন্য কিন্তু প্রথমে আধার ম্যাপ স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে। তো আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এখানে এন্টার ইওর আধার, অর্থাৎ এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো আধার কার্ডের নাম্বারটা তোমরা 12 সংখ্যার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলে, দেওয়ার পরে এখানে কিন্তু কিউআর কোড দিতে হবে। ঠিক আছে? এখানে কিউআর কোডটা দিয়ে দেওয়ার পর এখানে ঠিকভাবে বসিয়ে দেবে। কিউআর কোড দেওয়ার পরে এখানে চেক স্ট্যাটাস করবে। চেক করলে তোমরা এখানে একটা পপআপ স্ক্রিনের উপর একটা পপআপ মেসেজ আসবে। তো সেখানে দেখতে পাবে যে কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে এবং কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে বা লিঙ্ক আছে কি না, একদমই লিঙ্ক নেই। তো সেক্ষেত্রে যদি লিঙ্ক না থাকে বা তোমাদের ধরো পাঞ্জাব ব্যাংক থেকে স্টেট ব্যাংকে নিয়ে আসবে অথবা স্টেট ব্যাংক থেকে ইন্ডিয়ান ব্যাংকে নিয়ে যাবে, এরকম যদি তোমাদের একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি তোমরা ডিবিটি লিঙ্কটা ট্রান্সফার করতে চাও, তার জন্য কিন্তু তোমাদের এখানে একটা অপশান আছে, দেখবে আধার সিডিং ডিসিডিং, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য তোমরা দেখবে এখানে আবার একটা নতুন পেজ আসলো। সেই পেজের মধ্যে কিন্তু এখানে তোমাদের আগে এন্টার ইওর আধার, অর্থাৎ আধার নাম্বারটা আবার দিতে হবে। দেওয়ার পরে রিকোয়েস্ট ফর আধার, অর্থাৎ তুমি কি করতে চাও, সিডিং করতে চাও না ডিসিডিং করতে চাও। অনেকে কিন্তু কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রাখবে না, তারা ডিসিডিং করবে। কিন্তু আমাদের কিন্তু কাজ হলো শুধু এটা, সিডিং করতে হবে। তো তোমরা সিডিং অপশানে ক্লিক করলে, ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করলে সিলেক্ট ব্যাঙ্ক, অর্থাৎ এখানে এসে তোমাদের কিন্তু ব্যাংকের নামটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এখানে এসে তোমাদের ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে। এখানে প্রচুর ব্যাংকের নাম এসে যাবে, তোমরা দেখবে কোন ব্যাংকের নাম। তার আগে একটা বলে দিই, এখানে সিডিং টাইপ, অর্থাৎ কী টাইপে তোমরা সিডিং করবে। অর্থাৎ তোমাদের যদি ওখানে যে মেসেজ এসেছিলো স্ট্যাটাসটা চেক করার সময় যে কোনো ব্যাংকের সাথেই লিঙ্ক নেই, তোমাদের তখন কী করতে হবে, কি ফ্রেশ সিডিং করতে হবে। অর্থাৎ কোনো ব্যাংকের সাথে লিঙ্ক নেই, তুমি প্রথমবার সিডিং করছো। এরপরে আরেকটা আছে, দেখো এখানে আছে মুভমেন্ট সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাদের একই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অন্য একই ওই ব্যাংকেরই অন্য অ্যাকাউন্টে তোমরা জুড়তে চাও, তখন কিন্তু তোমাদের এই মাঝের অপশানটা দিতে হবে। কিন্তু বেশিরভাগ জনেরই যেটা করতে হয় সেটা হলো তোমাদের কিন্তু এই মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার, অর্থাৎ কী বলছে, এসবিআই, ধরো তোমার এসবিআই থেকে তুমি হয়তো নিয়ে গেলে পিএনবিতে, বা তুমি পিএনবি থেকে নিয়ে গেলে ইন্ডিয়ান ব্যাংকে। তোমাদের যদি পিএনবি থেকে, অর্থাৎ তোমরা পিএনবি পাঞ্জাব ব্যাংক থেকে হয়তো স্টেট ব্যাংকে ট্রান্সফার করছো, তখন কিন্তু তোমাদের এই লাস্টের অপশান মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার, এখানে তোমরা ক্লিক করে দিলে। ক্লিক করার পর এবার তোমাদের সেই নতুন অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, যে ব্যাংকে তোমরা করতে চাইছো সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিলে। অ্যাকাউন্ট নাম্বার লেখার পর তোমরা এখানে ব্যাংকটা সিলেক্ট করবে। ঠিক আছে?
তো ব্যাংকে সিলেক্ট করার জন্য তোমরা কিন্তু এখানে প্রচুর ব্যাংকের নাম পেয়ে যাবে। তোমরা যে ব্যাংকে করতে যাও সেই ব্যাংকের নামটা কিন্তু এখান থেকে তোমরা নিয়ে নেবে। দেখো, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ঠিক আছে। এছাড়াও তোমাদের সব দেখিয়ে দিচ্ছি, আইসিআইসি ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে। এছাড়াও তোমরা এখানে দেখতে পাবে, একটু স্ক্রল ডাউন করলে প্রচুর ব্যাংকের নাম আছে। তোমাদের যে ব্যাংকটা দরকার সেই ব্যাংকের নাম তোমরা এখানে পেয়ে যাবে। কেরালা গ্রামীণ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ পিএনবি ব্যাঙ্ক, আর এছাড়াও অনেক স্টেট ব্যাঙ্কে, দেখো স্টেট ব্যাঙ্কের নাম কিন্তু এখানে আছে। তো এখানে তোমরা যে ব্যাঙ্ক চাইবে সেই ব্যাঙ্কের নামটাতে ক্লিক করবে। সেই ব্যাঙ্কের নাম ক্লিক করলে তোমাদের এখানে কনফার্ম অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা তোমাদের দুবার দিতে হবে। দেওয়ার পর এখানে ক্লিক করবে, টিক চিহ্ন দিয়ে তোমরা এখানে কিন্তু তোমাদের আবার সেই ক্যাপচা কোডটা দিতে হবে। ক্যাপচা কোড দেওয়ার পরে তোমাদের সাবমিট করে দিলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। সাবমিট করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের পুরোপুরি এখানে একটা পপ আপ মেসেজ আসবে, সেখানে লেখা দেখাবে যে তোমাদের এই সিডিংটা কমপ্লিট হয়েছে বা ডান হয়েছে, কনফার্ম হয়েছে। তো এইভাবে তোমরা আবার কিন্তু লাস্ট এসে কিন্তু আরেকবার তোমরা স্ট্যাটাসটা চেক করে নিতে পারো যে সত্যি সত্যি কিন্তু এটা হয়েছে কি না। তো দেখে নেওয়ার পরে তোমরা বুঝে যাবে যে সত্যি তোমার লিঙ্কটা হয়ে গিয়েছে। তো এইভাবে তোমরা ডিবিটি লিঙ্ক করতে পারো এই ধরনের সুবিধার জন্য। তো দেখতে থাকো এবং শেয়ার করো ভিডিওটি, আরও সবার যাতে সুবিধা হয়, এবং দেখতে থাকো। এছাড়াও আরও অনেক হেল্পফুল ভিডিও আসবে। জয় হিন্দ, জয় ভারত।